ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। মহারাজ পরীক্ষিত হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে প্রায় প্রবেশনে বসেছেন। তৃষ্ণার জল পর্যন্ত স্পর্শ করবেন না। বলছেন মুনিবর, ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং ন মুঞ্চতি, মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ শরণং যথা। ধৌতাত্মা পুরুষ, ধৌতাত্মা মানে আত্মা, মানে এখানে মনটা যার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। কি করে হলো? ওই শ্রবণ কীর্তন জলে করে এসে জন, শ্রবণ কীর্তন জলে পরিষ্কার করতে করতে চিত্ত নির্মল হয়ে গেছে। যখন চিত্ত নির্মল হয়ে যায় না, তখন কৃষ্ণ পাদমূলং ন মুঞ্চতি, তখন আর কৃষ্ণের চরণমূল ভক্ত পরিত্যাগ করে, সাধক আর পরিত্যাগ করে না। বলছেন মুনিবর, কৃষ্ণ চরণমূলের এমন মহিমা। কেমন মহিমা? তবে যে মুক্ত সর্ব পরিক্লেশ, বলছে সমস্ত জ্বালার বিনাশ হয়ে যায়। প্রণত ক্লেশ নাশায়, প্রণত ক্লেশ নাশায়। গোবিন্দের চরণে যদি কেউ একবার প্রণাম জানায়, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি, তখন তার প্রণতজনের সমস্ত ক্লেশ তিনি নাশ করে দেন। প্রণত দেহিনাং পাপ কর্ষণং, গোপীরা বলেছেন যারা তোমার চরণে প্রণত হয় তাদের আর কোনো পাপ তাপ থাকে না, সব তিনি কর্ষণ করে নেন। মহারাজ পরীক্ষিত বলছেন তাই। মহারাজ ধৌতাত্মা পুরুষ, কৃষ্ণ কথা শুনতে শুনতে যাদের চিত্তটা নির্মল হয়ে গেছে তারা আর গোবিন্দের চরণমূল পরিত্যাগ করেন। একটা উদাহরণ কেমন? একটা পান্থ পথিক 5 জায়গায় ঘুরছে, ঘুরতে 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 যখন নিজের বাড়িতে ফিরল সশরণং, তখন তার সব ক্লেশের অবসান হয়ে যায়। তখন সে আর কোথাও যেতে চায় না। মনে করুন আপনি বহু দূর কোনো গন্তব্যস্থানে গিয়েছেন, একবার ট্রেনে চেপেছেন, একবার বাসে চেপেছেন, একবার নৌকো চেপেছেন, একবার ট্যাক্সি চেপেছেন, একবার টোটোয় চেপেছেন, এমনি করে ঘুরতে ঘুরতে গিয়েছে একবার লোড বহর নিয়ে, আবার যখন ফিরছেন ওই রকম আসছেন, তখন আমার অবস্থায় কেমন? একটু বিশ্রাম পেলে ভালো হয় বাবা, 2 দিন 3 দিন ধরে জার্নি করছি, একটু বিশ্রাম পেলে, তখন যদি কোনো উপযুক্ত স্থান পান তখন কেমন হয়? মনটা জুড়িয়ে যায়। আমরাও দেখুন এই জীবনটা আমাদের একটা কেমন ওই ভ্রমণের মতন ঘুরছি। 84 লক্ষ জনই ঘুরছি, একটা জনই নয়। পুনরপি জননহং পুনরপি মরণং পুনরপি জননী জঠরী জয়ন। একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু। কখনো ব্রাহ্মণ কুলে, কখনো শূদ্র কুলে, কখনো পশু কুলে, কখনো দেব কুলে জন্মালাম। এমনি করে কর্মফল বিপাকে ঘুরতে 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 আসি। ঘুরতে ঘুরতে যদি একদিন তো গোবিন্দ করে সবাইকে যেতে হবে, ধরো সবাই একদিন গোবিন্দ চরণে যাবে। তো সে যখন যাবো গোবিন্দ চরণে, তখন সব জ্বালার অবসান হয়ে যাবে। এই যে 84 লক্ষ জনই ঘোরা মানে তো ক্লেশ ভোগ করা। কারণ কত কত কর্ম করেছি, সেই কর্মের ফল শুধু তো পুণ্য করি নাই, পাপও করেছি। পুণ্যের ফলও ভোগ করতে হবে, পাপের ফলও ভোগ করতে হবে। এই কর্মফল ভোগ করতে করতে সুখ দুঃখ আঘাত পেতে 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 মনে হয় কোথায় গিয়ে প্রাণটা জুড়াবে আমার। তখন গোবিন্দ চরণ মূলে পৌঁছে ঠিক পথিক যেমন নিজের বাড়িতে গিয়ে তৃপ্তিবোধ করে, আনন্দ পায়, ঠিক তেমনি পান্থ সশরণং, গোবিন্দ চরণ মূলে এসে হরিকথা শুনতে শুনতে চিত্ত নির্মল হয়ে যায়। তখন যেন হরিপাদ পদ্মই আমার একমাত্র স্থান, আমার একমাত্র আশ্রয়। সে হরিপাদ পদ্মকে আশ্রয় করে মুক্ত সর্ব পরিক্লেশ, তার সমস্ত পরিক্লেশ, যত 84 লক্ষ জীবনের যত যন্ত্রণা, সব যন্ত্রণার উপশম হয়ে যায়। বলছেন মহারাজ, গোবিন্দের কত গুণ, তার অনন্ত গুণ, অনন্ত গুণ।
অনন্ত গুণের মধ্যে 64 গুণ প্রধান, তার মধ্যে একটি গুণ হলো হতারি গতিদায়ক। গোবিন্দ হলেন হতারি গতিদায়ক। ভক্তি রসামৃত সুন্দর রূপ গোস্বামী গোবিন্দের 64 গুণের কথা বর্ণনা করছেন। রাধারানীর 25টি গুণ আর গোবিন্দের 64 গুণের কথা বর্ণনা করছেন। অনন্ত গুণের মধ্যে 64 গুণ প্রধান, তার মধ্যে একটা গুণ হলো হতারি গতিদায়ক। অর্থ বুঝলেন? ওরি মানে শত্রু, শত্রুকে হত্যা করে তাকে পরম গতি দান করেন। যে শত্রুতা করলো তাকে হত্যা করে আবার পরম গতি দান করলো। আমরা শত্রুকে কি বলি? তুই নরকে যা, নরক ভোগ হয়, তুই কিমিকিট হয়ে যান না, অভিশাপ দি শত্রুকে তো। আর গোবিন্দ কেমন বলছেন? হতারি গতিদায়ক। শত্রুকে হত্যা করলেন, হত্যা করে তাকে আবার পরম গতি দান করলেন। এমন করুণাময় জগতে আর কেউ আছে? গোবিন্দের মতো এমন করুণাময় জগতে যে তার সঙ্গে শত্রুতা করলেন, তিনি আপনাকে সত্য করলেন, হত্যা করলেন, হত্যা করে কি দান করলেন? পরম গতি দান করলেন। উদ্ধবের সঙ্গে পথে বিদুরের দেখা। বিদুর কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে, যুদ্ধ দেখেন নাই তো, সব তীর্থে ভ্রমণ করছে। একটা তীর্থে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখা। উদ্ধব পরম ভক্ত, কৃষ্ণগত প্রাণ, বিদুরও কৃষ্ণগত প্রাণ। উদ্ধব বলছেন গোবিন্দের করুণা কথা। অহো বকিয়ং স্তনকাল কুটং অপায়ত অসাধ্যি লেভে ধাত্রুজিতাঙ্গতি কংবা দয়ালুং শরণং প্রজেয়। উদ্ধব চোখে জলে ফেলে কাঁদছেন। বলো, আমার গোবিন্দের মতো দয়ালু জগতে আর কে আছে? কংবা দয়ালুং শরণং প্রজেয়। আর কোন দয়ালু ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করব? দেখো, আহো কি আশ্চর্য! বকি অর্থাৎ পুতনা, বকের ভগিনী, বকাসুরের ভগিনী, তাই পুতনাকে কি বলতো? বকি। অহং বকিয়ং স্তনকাল কুটং, জং মানে যাকে স্তনে কালকুট বিষ মাখিয়ে অপায়ত পান করিয়েছিল, অসাধ্যি সেই পুতনা লেভে ধাত্রুজিতাঙ্গতি, কি লাভ করলো? ধাই মায়ের সমান গতি লাভ করলো। কংবা দয়ালুং শরণং প্রজম। আর এমন কোন দয়ালু ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবো? এমন ভগবান আছে? উদ্ধব বলছেন বিদুরকে। দেখুন কৃষ্ণ কেমন করুণাময়। বকি অর্থাৎ বকাসুরের ভগিনী পুতনা গোবিন্দকে স্তনকালকূট তার বিষ অপায়ত ভোজন করেন। ভোজন করিয়ে তার নরকে যাওয়া উচিত ছিল, নরকের পরিবর্তে তাকে লেভে ধাত্রুচিতাঙ্গতি, তাকে ধাই মায়ের সমান গতি দান করলেন। এমন দয়ালু ভগবান জগতে আর আছে? তাই আর কার আশ্রয় গ্রহণ করবো? তার ওই পুত্রাকে দেখে আমাদের অন্তরে সাহস হলো যে যত পাপই করি না কেন, গোবিন্দ, হে গোবিন্দ, আমি তোমার হলাম, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। জগতে সবাই দূর করে দিল, গোবিন্দ আমার করুণাময়, আমার যত বড় পাপিষ্ট হন না কেন আপনাকে কোলে তুলে নেবেন ভগবান। এমন ভগবান জগতে আছে। দেখুন পুত্রাকে কে পাঠিয়েছে? পুত্রাকে পাঠিয়েছে কংস। এই শ্লোকটি যখন শোনেন সুখদেব, না, সুখদেব তো ব্রহ্মানন্দে মগ্ন হয়েছিলেন। জন্মগ্রহণ করেই সুখদেব চলে গেলেন, পিতার কাছে থাকবেন না। মায়ামুক্ত পুরুষ তো, কত তপস্যা করে ব্যাসদেব পুত্রকে নিয়ে এলেন। পুত্র তো ব্রহ্মানন্দে মগ্ন, মুক্ত পুরুষ, ঘরে থাকবেন কেন? বনে গিয়ে ধ্যানে মগ্ন, ব্রহ্মানন্দে মগ্ন। ব্যাসদেব ভাবছেন যে এমন ভাগবত রচনা করলাম, সেই শ্রীমৎ ভাগবত জগতে প্রচার করবে,
এ তো মুক্ত পুরুষ ছাড়া, মায়া মুক্ত পুরুষ ছাড়া কেউ তো প্রচার করতে পারবে না। আমি তো তাই এমন পুত্রের জন্ম ভগবানের কাছে এসেছিলাম যাকে মায়া স্পর্শ করতে পারেনি। সেই পুত্র এসে মনে চলে গেল। দেখছেন বনে দূরে গিয়ে ধ্যান মগ্ন, তার ধ্যান ভাঙাতে পারছেন না। পুত্র পুত্র বলে কত চিৎকার করেছেন, ধ্যান ভাঙে নাই। কি করা যায়? তখন বনে কতগুলো কাঠুরিয়া কাঠ কাটছিল। তারা বলে, দেখ একটা মন্ত্র শিখিয়ে দেবো, এই মন্ত্রটা বলতে পারবি? তবে ঠাকুর শিখিয়ে দেন। ওই যে লোকটা ধ্যানমগ্ন হয়েছে না, ওর কাছে ঘুরে 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 মন্ত্রটা বলবি। আমি তো ধ্যান ভাঙাতে পারলাম না, মন্ত্রটা বলবি। তখন সেই কাঠুরিয়ার দল মন্ত্রটা বলছে, এই মন্ত্র, অহো বকিয়ং স্তনকাল কূটং অপায়দ অপ্যসাদ্ধি লেভে ধাত্রু চিতাঙ্গতি কংবা দয়ালুং শরণং ব্রজেম। মনে কাট কাটে আর ওই শ্লোকটি উচ্চারণ করবো, শাক কাট কাটে শ্লোকটি উচ্চারণ। তখন ধ্যান ভেঙে গেল। পিতার হা পুত্র ডাক ধ্যান ভাঙাতে পারে নাই, কিন্তু ভাগবতের শ্লোকের এমন মহিমা, তার সমস্ত দেহ ইন্দ্রিয়তে, ইন্দ্রিয় মনেতে, মন বুদ্ধিতে, বুদ্ধি আত্মাতে, আত্মা পরব্রহ্মে লীন হয়েছিল। দেখুন আবার সব কেমন ঘুরে ঘুরে এলো। মনটা, আত্মাটা মনে ফিরে এলো, মন বুদ্ধিতে ফিরে এলো, বুদ্ধি সমস্ত ইন্দ্রিয়ে ফিরে এলো। তখন বলে, তোরা কার কাছে শিখলি এই মন্ত্র? তা বলে, ওই গাছতলায় বসে আছে ঠাকুরটা না, ওই আমাদেরকে মন্ত্র শিখেছে। মনে মনে ভাবলেন, আমি যে পরব্রহ্মে ধ্যান করি, সেই পরব্রহ্মের তো করুণাটাকে শোনা যায় না কোথাও। তাকে ধ্যান করে আনন্দ হয়, পরমানন্দ থাকি। তার যেমন ভক্তবাৎসল্য, এমন কারুণ্য আছে, তা তো জানি না। তখন পিতাকে বলছে, পিতা এমন সুন্দর শ্লোক কোথায় আছে? তা বলে, শ্রীমদ্ ভাগবতে। পিতা আমাকে ভাগবত পড়া। তাই বলেছেন, মহারাজ আমি তো ব্রহ্মানন্দে মগ্ন ছিলাম, কিন্তু ভাগবতের শ্লোকের এমন মহিমা, গৃহীত চেতা রাজর্ষে, হে রাজর্ষি, ওই কৃষ্ণ মহিমা আমাকে এমন জোর করে টেনে নিয়ে এলো, আকর্ষণ করে নিয়ে এলো। তাই আবার তোমার কাছে ভাগবতী কথা বলতে এসেছি। অহবকিয়ং স্তনকালকূটং, স্তনকালকূট বিষ খাইয়েছিল যাকে, সে তাকে ধাত্রীগতি দান করলে। এমন ভগবান, এমন করুণাময় ভগবান কি আছে? পুত্রাকে কে পাঠিয়েছেন? পুত্রাকে পাঠিয়েছেন কংস। একে একে অসুর পাঠাচ্ছেন, তো সব অসুর ব্যর্থ হয়ে যাচ্ছে। কৃষ্ণ তখন সবেমাত্র 6 দিনের। কংস শুনেছেন যে মূর্তিটাকে আমি শিলে আছাড় মেরে ফেলে দিয়েছিলাম, সেই তো অষ্টভুজা দুর্গা মূর্তি ধারণকে আমাকে বললে তোমার এই প্রতিভে যে গোকুলে বাড়িছে। সে তাহলে নিশ্চয়ই গোকুলে মথুরা মণ্ডলে কোনো না কোনো জায়গায় সে জন্মিয়েছে। 2, 5, 7, 10 দিনের মধ্যে সে জন্মিয়েছে। তাই এই গোকুলে মথুরা মণ্ডলে যত 10 দিনের কম বা 10 দিনের বেশি যত শিশু আছে, সমস্ত শিশুর গলা টিপে মেরে দেবে, তার বুকে রক্ত খাবে। এই কাজটা করবার জন্য এসেছে, এই কাজটা করবার জন্য সে মথুরা মণ্ডলে ঘুরে বেড়াচ্ছে। যত 10 দিনের কম বা বেশি শিশু আছে, সমস্ত শিশু রক্ত পান করছে। এসেছেন বৃন্দাবনে কেমন রাক্ষসী বেশে তো আসেন নাই, একবার লক্ষ্মীর মতো সুন্দর রূপ নিয়ে। রাক্ষসী তো তারা মায়াবী, বহু রকম রূপ ধারণ করতে পারে। হাতে একখানা পদ্ম ফুল ঘোরাতে ঘোরাতে আসছে। বৃন্দাবনে সবাই কি ভাবছে? ব্রজবাসী ভাবছে যে কৃষ্ণ এসেছেন, তো যেন বৈকুণ্ঠে নারায়ণ এসেছে, লক্ষ্মী বোধহয় এসেছে। তাই সবাই সসম্ভ্রমে দূরে সরে যাচ্ছেন। এত রূপ কোনো রমণীর হয়? লক্ষ্মী ছাড়া কারো হয় না এত রূপ। সবাই রাস্তা ছেড়ে দিচ্ছেন, সসম্ভ্রমে শ্রদ্ধা জানাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন। এই তো সুযোগ। নন্দরাজার বাড়ি কোনটা? ওই তো নন্দরাজার বাড়ি। নন্দরাজার বাড়িতে গিয়েছেন, তখন যশোদা, রোহিণী সব বসে আছেন। যে মা লক্ষ্মী এসেছে, উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম বন্দনা করছে। কই রে যশোদা, তোর ছেলেটা দেখি, গোপালকে দেখি একবার।
সুন্দর গোপাল, গোপালকে যখন কোলে তুলে নিলেন, গোপাল তখন চোখটা মুদ্রিত করে আছেন। চোখটা মুদ্রিত করে আছেন কেন? গোপাল ভাবছেন, আমি যদি চোখটা খুলে তাকাই একবার এই রাক্ষসীর দিকে, পুতনার দিকে, তাহলে পুতনার যে কপট বেশ সেটা ধরা পড়ে যাবে, ওই লক্ষ্মীর বেশ ওরা থাকবে না। এখানে আমার মায়েরা আছেন, তারা ভয় খেয়ে যাবেন। তাই চোখটি মুদ্রিত করে আছেন, চোখটি খুলছেন না। আবার মনে মনে ভাবছেন, পুতনা তো এসেছে আমাকে মারতে, তাহলে যাক, মারতে এসেছে তো তাহলে আমাকে মারতেই আসুক আর ভালোবাসতে আসুক। আমি তো কাউকে বিনা উপহারে ফেরাই না, সবাইকে তো উপহার দান করি। তা দেখো ওকে আমি কি দেবো, মনে মনে চিন্তা করছি কি উপহার দেবো। ও তো আমার অতিথি, আমার গৃহে কিছু দান করা তো কর্তব্য। অতিথি যদি শত্রু বেশও আসে তাকে উপহার দিতে হয়। তাই চোখটি মুদ্রিত করে পুতনা ভাবছেন কি উপহার দেওয়া যায়। আবার ভাবছেন যে কৃষ্ণ বিদ্বেষী, যে কৃষ্ণ ভক্ত বিদ্বেষী, তার মুখ কখনো দেখতে নাই। নিতাই বিমুখ জনা হারি মুখ না হেরিব, যে দেশে নিতাই না হাই সে দেশে না যাব। নিতাই বিমুখ জনা হারি মুখ না হেরিব। শাস্ত্রে বলেছেন যারা কৃষ্ণ বিমুখ জন, কৃষ্ণ ভক্ত বিমুখ জন, তাদের মুখ দেখো না, তাদের মুখ দেখলে তোমার হরিভক্তি নাশ হয়ে যাবে। তাই ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন, চক্ষুটি মুদ্রিত করেছেন। আহা কি সুন্দর ছেলে রে গোপাল বলে হাতে কোলে তুলে নিয়েছেন। গোপাল তো কোলে যাবি, কোলে তুলে নিয়েছেন। কোলে তুলে নিয়ে সবার অলক্ষ্যে, কেউ যেন দেখতে না পায়, নিজের স্তনটি খুলে স্তনবিন্দু দিয়ে মুখে পুড়ে দিয়েছেন। মুখে তো স্তনে তো কালকুট বিষ আছে, খেতেও হবে না, ঠোঁটে লাগলেই মৃত্যু হয়ে যায়। যতগুলি শিশুর মৃত্যু হয়েছে ওইভাবেই। 6 দিনের শিশু গোপাল, তখন দাঁতও বার হয় না, মারিও শক্ত হয় না, স্তন চূষণ করছেন, স্তন চূষণ করছেন। এদিকে দেখুন নন্দ মহারাজ কোথায় গিয়েছেন? বসুদেবের গৃহে গিয়েছে। কেন না কংস রাজাকে কর দিতে গিয়েছেন। বৃন্দাবন একটা করদ রাজ্য, ছোট রাজ্য, তাদেরকে কংসর মূল রাজা, তাকে কর দিতে হয়, প্রতি বছর কর দিতে হয়। 2-3 বছর অন্তর গিয়ে একবার করটা দিয়ে আসেন। চলো যায় একবার, সেই সঙ্গে বসুদেবেরও সাক্ষাৎ হবে। কংস রাজাকে কর দিলেন, কর দিয়ে বসুদেবের সঙ্গে দেখা করতে গিয়েছেন। বসুদেব তখন তো কারাগারে বন্দী, বসুদেব দেবকী তখন তো কারাগারে বন্দী। বসুদেব বলছেন তুমি এলে কেন নন্দ মহারাজ? তোমার অনুপস্থিতির সুযোগে একটা বিরাট কাণ্ড ঘটতে পারি, তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও। নন্দ রাজা বলে তা বড় তো হতে পারে। নন্দ রাজা আসছেন ছুটছুটতে, ফিরে আসছেন, কর দিয়ে ফিরে আসছেন। এদিকে স্তনবৃন্ত চুষছে, স্তন চূষণ করছে, করতে 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 পুতনা ভাবছেন পুতনা আমাকে, পুতনা আমার প্রাণ হরণ করতেছে, তো আমি তো পুতনার প্রাণ হরণ করবো এবং পুতনার সমস্ত পাপও আমি হরণ করে নেব। গীতায় আমি বলেছিলাম অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যং ব্যবসিত ঈশ্বর। অতি বড় অসাধু, অতি বড় দুর্বৃত্ত, সেও যদি আমাকে ভজন করে তাহলে আমি কি করব? যদি আমাকে ভজন করে তা বললেন তাকে কি বলবে? তাকে সাধু বলেই মনে করবে। আমি তাকে সাধু বলেই মনে করি। লোকটা দুর্বৃত্ত, মানুষ খুন করে বেড়ায়, অসামাজিক কর্ম করে, মদ্যপান করে, আর সেই মানুষটাকে তুমি বলছো সাধু? বলে হ্যাঁ সাধু। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। বলেন দেখো সে তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে যাবে এবং চির শান্তি সে লাভ করবে। শাস্ত্রে দেখুন অসাধু ব্যক্তিও যদি কৃষ্ণ ভক্তের আশ্রয় গ্রহণ করে বা কৃষ্ণের আশ্রয় গ্রহণ করে, সে অচিরে সাধু হয়ে যায়। ক্ষিপ্রাঙ্গ ভবতী, ভবিষ্যৎই বললেন না,
ভবিষ্যৎকালে ক্রিয়া দিলেন না, এত তাড়াতাড়ি হন যে বর্তমানই হয়ে যান। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি, শাশ্বত শান্তি, চিরশান্তি লাভ করে। আচ্ছা, পুতনা দুর্বৃত্ত বলে আমাকে যেন কেন উপায়ন মনকেশে নিবেশ হয়। নারদ বলছে যুধিষ্ঠিরকে, জানো গোবিন্দ এমনই বস্তু না, গোবিন্দকে যে কোনো উপায়ে গোবিন্দে মনটা দাও, সে মিত্রভাবে হোক আর শত্রুভাবে হোক, ভয়েই হোক আর স্নেহেতেই হোক, যেভাবেই ভগবানকে মনটা দানো কেন, মনটা দিলেই তার ফল মিলবে। কামাত দেশাত ভয়াত স্নেহাত, ধ্রুব কামনা করে ভগবানকে মনটা দিয়েছিল। ধ্রুব কি ভগবানকে পায় নাই? অন্তত কামনা ছিল। তাই কামনা নিয়েও যদি কেউ গোবিন্দকে ভজনা করে তাহলে সে ভগবানের কৃপা লাভ করবে। দেশাত, কংস বিদ্বেষ করেছিল ভগবানকে, শিশুপাল বিদ্বেষ করেছিল, দেখুন ভগবানের কৃপা লাভ করেছে। হিরণ্যকশিপু ভয় খেয়েছিল, দেখুন রাবণ ভয় খেয়েছিল, সে রাবণের মুক্তি হয়ে গিয়েছিল। কামা স্নেহাত, পাণ্ডবেরা পরম স্নেহে ভালোবাসায় গোবিন্দকে পেয়েছেন। তাই গীতায় কি বলা দেখেন যে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। গীতায় ভগবানের শেষ উপদেশ হচ্ছে মনটা আমাকে একবার কোনো প্রকারে দিয়ে দাও, মনটা যে কোনো প্রকারে একবার মনটা দাও না কেন। শত্রুভাবেও যদি কেউ আমাকে মনটা দান করে তাহলে সে পরম গতি লাভ করে। এবার কিরকম শত্রুভাবে করলেও তুমি তাকে মুক্তি লাভ করবে? হ্যাঁ, শাস্ত্র বলে এ তো অবিচার হলো, তাহলে তোমাকে সবাই শত্রুভাবে ভজনা করবে। বলেন শত্রুভাবে ভজনা করারও পূর্বজন্মের সংস্কার থাকা চাই, নইলে হয় না। কিরকম দেখুন, বললেন ভগবান যে অনাবৃত ব্রহ্ম ভগবান, তাকে স্পর্শ করলে জীবের মুক্তি। জগতে সবাই ব্রহ্ম ঠিকই, কিন্তু আমরা আবৃত ব্রহ্ম। আমাদের দেহ পঞ্চকোষ আমাদের জীবাত্মাকে আবৃত করে আছে, কিন্তু ভগবান কেমন? অনাবৃত ব্রহ্ম, তাকে যে কোনো উপায়ে স্পর্শ করলেই জীবের মুক্তি হয়ে যাবে। একটা লণ্ঠন জ্বলছে, তো একটা বয়স্ক মানুষ সে জানে লণ্ঠনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, লণ্ঠনে হাত দেয়। কিন্তু একটা শিশু হামাগুড়ি দিতে গিয়ে একবারে লণ্ঠনে হাতটা দিয়েছে, হাতটা পুড়ে গেল। আপনি তো অগ্নিটাকে বলেন আচ্ছা আগুন তোমার আক্কেল নাই, তুমি ছেলেটা হাত পুড়িয়ে দিলে, অগ্নি কি বলবে? অগ্নি বলবে এটা আমার স্বভাব, আমাকে যেই হাত দেবে না কেন, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, আমাকে হাত দিলেই তার হাতটা পুড়ে যাবে। ভগবান আচ্ছা পুতনাকে তুমি নরকগতি না দিয়ে তুমি তাকে ধাত্রীগতি দান করলে, এটা তো অবিচার হলো না? গোবিন্দ না না, মোটেই অবিচার নয়। দেখো আমাকে যেন কেন উপায়ন মনকৃষে, যে কোনো উপায়ে মনটা যদি আমাকে নিবিষ্ট করো তাহলে তার মুক্তি দেবে। অঘাসুর বকাসুর দেখো শিশুপাল, এরা তো আমার শত্রুতা করেছে, শত্রুতা করে এরা মুক্তি পেয়েছে। করে তুলে নিলেন, স্তনচূষণ করছেন, স্তনচূষণ করছেন তো করছেন। এমন এইটুকু ছেলে 6 দিনের শিশু, এতখানি স্তনচূষণের জোর, দাঁতও বার হয় নাই, মারিও হয় নাই। বলছে তোকে আর দুগ্ধ খেতে হবে না, মুঞ্চ মুঞ্চ অলম, খুব যন্ত্রণা পাচ্ছে, মুঞ্চে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। গোবিন্দ বলছেন দেখ আমাকে যখন কোলে তুলে নিয়েছিস আর তোকে ছাড়তে পারি, তুই তো আমাকে নিয়েছিস কোলে। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ দাঁড়ে করেন পা। যখন মায়ের ভাবে আমাকে আবার কোলে নিয়েছো তখন আমি তোমাকে আর ছাড়ছি না। পুতনার রাক্ষস, এইবার দেখুন গোবিন্দ কি করেছেন, পুতনার স্তনচূষণ করতে করতে যন্ত্রণাটি এত অসহনীয় হয়ে উঠেছে, আর লক্ষ্মীর বেশ রাখতে পারলেন না, পড়ে গেলেন মাটিতে। কোন জায়গায় পড়লেন? বিশাল চিৎকার করে কোথায় পড়লেন?
কংসের একটা বাগান ছিল বৃন্দাবনে, সেই বাগানে বললেন বাগানের গাছগুলো সব শত্রু, কংসের জ্বর, সব গাছগুলো হুড়মুড় হুড়মুড় করে পড়ে গেল আর দেহটা পড়ল। এত শব্দ, পুতনা রাক্ষসী এত সব, আর দেখছেন চেহারাটা ভয়ঙ্কর চেহারা। ওই চেহারাটা গোবিন্দর মায়ের কাছে দেখার নাই, তাহলে মা ভয় খেয়ে যাবে তো, রোহিণী যশোদা ভয় খেয়ে যাবে তো, বিশাল চেহারা, রাক্ষসী চেহারা। তাই দেহটা ওই নন্দালয়ের বাইরে একটা জায়গায় ফেললেন। নন্দ রাজার সামনে এত বড় শব্দ কি হলো, তাই সব আজ করে বিপদ ঘটেছে। সবসময় একটা আতঙ্ক থাকে তো, কংস যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে, আতঙ্ক নিয়ে গেছেন তো, আতঙ্ক নিয়ে ফিরছেন। এত শব্দ লোকে ছুটে এসে দেখছেন কোথায় সব কান্নাকাটি, কোথায় গোপাল? বললেন গোপাল একটা রাক্ষসী এসেছিল ছদ্মবেশী, লক্ষ্মীর ছদ্মবেশী। কোথায় পড়ে জানো? ওই বাগানে পড়েছে। নন্দ মহারাজ ছুটে গিয়ে দেখছেন, ওরে বাপ রে বাপ, বিশাল এক রাক্ষসী, তার চেহারা কোথায় হাত কোথায় মাথা দেখা যায় না, এত বড় বিশাল বক্ষ, আর সেই বক্ষে 6 দিনের গোপাল খেলা করছে। কি অপূর্ব দৃশ্য দেখুন। সবাই ভাবছে আমার গোপাল বোধহয় আর নাই, গিয়ে দেখছে না না, আমার গোপাল বেঁচে আছে। মা আমার ছুটে গেছেন, রোহিণী ছুটে গেছেন, ছুটে গিয়ে করছেন গোপুচ্ছ, ওইটি কি করছেন, বারবার পুত্রের অঙ্গে দান করছেন। বলছেন হে নারায়ণ, হে যজ্ঞেশ্বর, আমার গোপালকে রক্ষা করো, আমার গোপালকে রক্ষা করো। যিনি স্বয়ং যজ্ঞেশ্বর, যিনি স্বয়ং নারায়ণ। মায়ের কেমন ভাবটি দেখুন, আহা আমার গোপাল, নারায়ণের উপাসনা করি আমি গোপালকে পেয়েছি, আমার গুরুদেবের করুণায় আমি গোপালকে পেয়েছি, সেই গোপালকে হে নারায়ণ রক্ষা করো। গোপুচ্ছ দিয়ে সমস্ত অঙ্গে মন্ত্র পড়ে গোপালকে করে তুলে নিয়েছেন। এত বড় দেহটা তো, বিশাল দেহটা তো একবার চিতায় তোলা যাবে না, দেহটাকে খণ্ড খণ্ড করলেন ব্রজবাসীরা দেহটাকে। এবার চিতায় যখন দেহটা তুলবেন না, আগুনে পোড়ালে কি হয়, দেহ থেকে দুর্গন্ধ বার হয়। বিশেষ করে যারা পাপাচারী, তমগুণ আক্রান্ত, তাদের দেহ পোড়ালে একটা দুর্গন্ধ বার হয়। সাত্বিক যারা, তাদের দেহ পোড়ালে সুগন্ধ বার হয়। ভাবছেন একটা সুগন্ধ বার হলো, সবাই ভাবছেন যে দেখো পুতনা এত বড় কৃষ্ণ বিদ্বেষী, ভক্ত বিদ্বেষী, 10 দিনের কম 10 দিনের বেশি সব শিশুকে হত্যা করেছে, হচ্ছে তার অঙ্গ থেকে এমন সুগন্ধ বার হচ্ছে। অবাক হয়ে বলেন কেন হবে না? সুখদেব বলছেন দেখো মহারাজ, কেন হবে না? গোবিন্দকে যে কোলে নিয়েছে তার অঙ্গ থেকে সুগন্ধ বার হবে না, গোবিন্দকে কোলে নিয়েছে। পুতনা দেখালেন ব্রজবাসীকে, দেখে যে পুতনা তার সমস্ত পাপ, পুতনা দুরিত চৌর পঞ্চ প্রাণ, সেই সঙ্গে তার যত পাপ ছিল সমস্ত পাপ হরণ করেছেন। তাই কি চৌররাজ স্তব আছে, পুতনা দুরিত চৌরাং চৌরাগ্রগণ্যং নমামি তাং। হে চোরের রাজা, তোমাকে প্রণাম জানায়। চোরকে কেউ প্রণাম জানায়? চোরের রাজা তোমাকে প্রণাম জানায়। বলছেন পোষ্যদান নয়ন মানুষ চৌর, পোষ্যদান যারা একবার গোপালকে দেখে না, তাদের নয়ন চুরি হয়ে যায়, মন চুরি হয়ে যায়। নন্দ রাজার বাড়ি থেকে বেরিয়ে আসছে একটা লোক, সে বলছে আমি কোথায় এলাম, আমি তো কিছু দেখতে পাচ্ছি না চোখে, কিছু দেখতে পাচ্ছি চোখে। একজন জিজ্ঞেস কোথা থেকে এলেন? নন্দ রাজা বাড়ি থেকে এলাম। কেন এমন হলো? বলছে ওই ছেলেটা দিকে তাকালাম তো, ও সেই জন্য আপনার নয়নটা নাই, আর কিছু দেখতে পাবেন না তো, মনটাও আপনার নাই, কোথায় বাড়ি সব ভুলে গেছেন তো। পোষ্যতাং নয়ন মানস চৌর, একবার যে গোপালকে দেখবে তার দুটো নয়ন চিরকালের মধ্যে চুরি হয়ে যাবে, আর কিছুই দেখতে হবে না, মনটাও চুরি হয়ে যাবে। ব্রজবধূ নাং দুকুল চৌর, ব্রজবধূর বসন চুরি করেছেন ভগবান। পুতনা দুরিত চৌর, পুতনার পঞ্চপ্রাণ এবং পাপ চুরি করেছেন ভগবান। সেই চৌরাগ্র গণ্যং নমামি, হে চোরের রাজা তোমাকে প্রণাম জানাই, তুমি আমার এমনি করে নয়নার মন হরণ করে নাও প্রভু। পুতনার পঞ্চপ্রাণ হরণ করলেন ভগবান। কোথায় দান, কি দান করলেন? মায়ের বেশে এসেছে, তাহলে মাতৃত্ব দিতে হবে তো,
পুতনা তুই কি নিবি বল, আমি তো শত্রু, আমাকে নরকে দাও। বলে না না না, নরকে দেবো না, মায়ের বেশে এসেছিস তো সদ বেশা দিব, আর স্থনং দত্ত সদ্গতি বাপ। কেন পুত্রাকে ধাত্রীগতি দান করলেন? তা বলেন সদ বেশাদ ইব, সাধুর বেশে এসেছিলেন বলে। তাহলে বেশটার কত দাম দেখুন একবার। সদ বেশাদ ইব, লক্ষ্মীর বেশে এসেছে, যেন নারায়ণের সেবিকা রূপে এসেছে। এই বেশটার কেমন মূল্য দেখুন। একটা গল্প শোনায়, একটা ব্যাগ, সে মনে মনে পাখি ধরতে যায়, কিন্তু পাখি আর সে ধরতে পারে, তাকে দেখলি দেখলি ভয় পালে পাখি, পাখি তো কোনো একটা পাওয়া যায় না। পাশে দিলে একটা লোক তিলক কেটে, তিলক সেবা করে বসে আছে, বসে যাবে মতন বেশ, পাখিগুলো তার পাশে 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 ঘুরছে। বুদ্ধি পেয়েছি, এইবার তীর্থটা লুকিয়ে রাখবো, ওই বৈষ্ণবের বেশ ধারণ করে আমি বসবো, গাছতলায় বসবো, তাহলে পাখিগুলো আপনা আপনি আসবে আর পাখিগুলোকে আমি ধরবো। এই বলে সেই ব্যাচটা বৈষ্ণব সেজেছে, তিলক সেবা করেছে, গলায় মালা পড়েছে, গায়ে চাদর নিয়েছে, দিয়ে এক মনে জপ করছে, আর পাখিগুলো সব এসে ঘুর ঘুর করছে। কিন্তু কি মনে হলো, মনে না না, এই এই বেশ নিয়ে আমি এত বড় পাপের কাজ আর করবো না, করবো না, না না করবো এই বেশ নিয়ে। দেখুন বেশে মনটা কেমন ঘুরিয়ে দিল, বুঝলেন? বেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মনটা এমন ঘুরে গেল, এক সাধু মহাত্মার কাছে গেল, আমাকে সাধু করে দাও। ও তুই সাধু আছিস তো? তাহলে আমি সাধু নই, আমি ডাকাত, চুরি করে ভাই চোর, আমি ব্যাধ, আমি চুরি পাখি প্রাণ হত্যা করবার জন্যে এই কপট বেশ ধারণ করেছি, তুমি আমাকে কৃপা করে সাধু মহাত্মা করে দাও। তাহলে এখন বেশের জন্য দেখুন, বেশে সদ্বেশাক, সাধুর বেশটাও কেমন দেখুন, কোন মঙ্গলদায়ক, কোন কল্যাণদায়ক। সাধুর বেশ ধারণ করেছেন বলে সাধুও কৃপা করলেন, আবার অন্তরে বৈষ্ণবের ভাবও জাগ্রত হয়ে গেল। পুতনা মায়ের বেশে কিনবি, পুতনা তুই তো মায়ের বেশে এসেছিস, তাহলে তোকে মার দিকে দান করতে হয় তো, তোমার তো মা আছে। তা বলে মা তো আমার একটা নাই, আমার নিজের গর্ভধারিণী মা আছে, আমার দেবকী মা আছে, আমার রোহিণী মা আছে, অনেক বুঝের বয়স্ক তারা মা আছে, তুই একটা মা হবি। কি মা হবি না, তুই হবি আমার ধাত্রী মা, ধাই মা হয়ে থাকবি। ধাই মার কাজ কি? মায়ের মতো গতি ধাই মা, মায়ের মতো। ছেলেকে চান, মা তখন চান করতে পারে না, হ্যাঁ ধাই মাকে বলে চান, ছেলে চান করিয়ে দে, তেল মাখিয়ে দে, সেবা পাবে। কোথায় গেল? গোলকে, যেখানে মা যশোদা আছেন, সেই গোলকে ধাই মা হয়ে সেবা পেল, কিলিম্বিকা ধাত্রীগতি লাভ করলেন। তাই ধাত্রু লেভে ধাত্রু চিতাং গতি, ধাই মায়ের সমান গতি লাভ করলেন পুতনা। কত বড় লাভ হয়ে গেল দেখুন। একটা শিক্ষা এখান থেকে আমরা পেয়ে গেলাম। কিরকম শিক্ষা পেয়ে গেলাম দেখুন। অনেক বাড়িতে ভোজ কাজ হয়তো, তা ভোজ কাজ যা নিমন্ত্রণ থাকে, শহরে বাজারে দেখবে নিমন্ত্রণ কার্ড নিয়ে ঢুকতে হয় বা কুপন নিয়ে ঢুকতে হবে, তবে জানতে নিমন্ত্রিত ব্যক্তি। আর যারা পথের ধারে বসে থাকে ভিখারি, তাদেরকে কুপনও দেয় না, তাদেরকে নিমন্ত্রণ পত্র দেয় না। তারা ভাবে যদি বাবু আমাদেরকে দয়া করে খাওয়ান, এই যে তারা পথের ধারে বসে থাকে। তার দুই একটা বুদ্ধিমান লোক কি করে, ওই গোলে মালে ঢুকে পড়ে একাধার লোক, এবং ঢুকে পড়ে সে বেরিয়ে সে কি বলে, ওই পথের ধারে যারা বসে আছে না, রবা হতো বলে এ পাবি, বাবু লোক ভালো, জানিস তো, আমাকে জিজ্ঞাসা করে না করতে গেছো কি, আমাকে আমাকে সমানভাবে খেতে দিই, নিমন্ত্রিত লোক যাদেরকে আমাদের খেতে দিস, তোরা পাবি। কৃষ্ণ প্রসাদে সে দেখুন কেমন, কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন তো, কৃষ্ণ প্রসাদে সব ভক্তদের আমন্ত্রণ তো, ভক্তের মাঝে অভক্ত ঢুকে পড়েছে। কে অভক্ত ঢুকে পড়েছে? পুতনা ঢুকে পড়েছে, অভক্ত পুতনাও ঢুকে পড়েছে। ঢুকে পড়ে সে বলছে, সে কৃষ্ণের অনুগ্রহ লাভ করলো। কেমন কেমন অনুগ্রহ লাভ করলো? যে অনুগ্রহ ভক্ত সাধন করে পায় না, সাধন করে বড় যে তোমাকে ভক্তি দান করতে পারে, মুক্তি দান করতে পারে, কিন্তু গোলকে সেবা দান এ কি সমস্যা হয় নাকি? তুমি সাধন করছো,
অর্থ দেবে, ধন দেবে, স্বর্গ দেবে, ব্রহ্মলোক দেবে, বড় জোর তুমি মুক্তি লাভ করতে পারো, কিন্তু কৃষ্ণের সেবা লাভ করতে পারো, কৃষ্ণের সেবা লাভ করতে পারো। কিন্তু এখন সেই সেবা লাভ করলো যাকে নরকের কীট করা উচিত ছিল, বড় জোর মুক্তি দান করতে পারতো, মুক্তিরও উপরে তাকে কৃষ্ণ সেবিকার পদ দান করলো। কিরকম ভোজ ভাতি খেয়ে যান তো, বললেন প্রথম পঙ্গতে যাত্রী, প্রথম সবাই ফার্স্ট ব্যাচে বসছে, কেন ফার্স্ট ব্যাচে বেশি বেশি করে পাওয়া বলে, আর প্রথম ব্যাচে দেখান বেশি বেশি পড়ে, তাই গোবিন্দের দানটা বেশি হয়ে গেছে। এত বড় শত্রু তাকেও গোবিন্দ দান করলেন। কি দান করলেন না, ধাত্রীগতি দান করলেন, যেটা একটু বেশি দান হয়ে গেছে। সে ভোজ খেয়েছে, বলছে পথের ধারেটা দাঁড়িয়ে আছে না, বলছে দেখো গো জগৎ, তোমরা যত পাপী হও না কেন, যত দুর্বৃত্ত হও না কেন, যত দুরাচারী হও না কেন, আমাকে দেখো, দেখো তোমরা হয়তো পাপ করতে পারো, অন্যায় করতে পারো, তোমরা শিশুর রক্ত খাও না, তোমরা কেউ আমিষ খাও, কেউ নিরামিষ খাও, কিন্তু রক্ত তো খাও না। আমি দেখো রক্ত খাই, শিশুর রক্ত খাই। আমার তো অনন্ত কোটি নরক খাওয়া উচিত ছিল, শিশুর রক্ত পান করে বেড়াই। সেই আমাকে এই গোবিন্দ দান করেছেন উত্তম গতি। দেখো আমি গোলকে থাকবো, মা যশোদার সাথী হয়ে গোপালের সেবা করব। জগৎকে শিক্ষা দিলেন, দেখো যেন কেন উপায় মন কৃষ্ণে এই বিষয়, যে কোনো উপায়ে মনটা যদি একবার গোবিন্দ চরণে চলে যায়, তাহলে ভগবান তাকে উত্তম গতি দান করেন। তাই গীতার শেষ উপদেশ, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাঙ্গে নমস্কুরু। মনমনা ভব বলে, দেখো অর্জুন তোমার মনটা আমাকে দিয়ে দাও। মনটা দেওয়া কত বড় কঠিন বলুন দেখি, বন্ধু ভাবিয়ে মন দিতে পারি না মন, অত বলছেন অর্জুন আমাকে মনটা দিয়ে দাও। অর্জুন বলছেন প্রভু এ কি আর বন্ধুর মতো কথা হলো, আমি তো রজগুণী, আমার মন তো সব সময় চঞ্চল, কেমন করে যুদ্ধে জয়লাভ করব, আমার প্রতিদ্বন্দ্বীকে কেমন করে যুদ্ধে পরাজিত করব, এই চিন্তায় আমি রাত জেগেও কেমন করে বাণ চালাতে হয় শিখি। আর তুমি কেনা বলছো মনটা তোমাকে দেবো, তাই পারি আমি? আমি পারবো, আমি রজগুণী, আমি তো ক্ষত্রিয়, আমার মন সর্বদা চঞ্চল। আচ্ছা পারবে না, মদ ভক্ত, আমার ভক্ত হও, তাহলে আমার ভক্ত হও মানে বললে আমার কথা শ্রবণ কীর্তন করো, নবদা ভক্তি অঙ্গীজাতন করো। বলে আমি ক্ষত্রিয় সন্তান, আমি কোথায় বসে বসে ভাগবত পাঠ শুনবো, কোথায় কীর্তন শুনবো, আমার দ্বারা হবে না। তাহলে মদ জাজি আমাকে একটা করে ফুল তুলসী দিও। বলে আমি তো ব্রাহ্মণ সন্তান নই, আর সত্যগুণে ভগবানের সেবা হয়, আমি যদি সত্যগুণী হতাম তাহলে ভগবানকে সেবা করতাম। আমি তো রজগুণী, শাস্ত্রে বলেছে দেবভূতা দেবং যজেৎ, নিজের দেবতা হয়ে তবে দেবতাকে ভজন করতে। আমরা যখন মন্দিরে যান, অন্তরটা পবিত্র করে শুদ্ধ করে তবে ভগবানকে দান, মনটা তখন মনটা শুদ্ধ সত্য গুণ এসে যায়, তখন ভগবান অর্চনা হয়। আমি তো রজগুণী, আমি কেমন করে ভগবানের সেবা করব? পারবে না, বল না, তাহলে মাঙে নমস্কুরু, সকাল সন্ধ্যায় একটা আমাকে নমস্কার করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বলে একটা প্রণাম জানাম আমাকে। এই একটি প্রণামের কত দাম দেখুন, একটা প্রণামের গোবিন্দ চরণে একটা যদি প্রণাম জানান, মাম এব এশ্বসী, তাহলে কি লাভ হবে গো তোমাকে প্রণাম জানালে? মা নিজেকে কি বলছেন, আমাকেই সে প্রাপ্ত হবে। প্রতিজানে আমি প্রতিজ্ঞা করে বলছি, ইষ্টসীমে দৃঢ়, তুমি আমার একান্ত ঘনিষ্ঠ বন্ধু, তাই তোমার কাছে আমি প্রতিজ্ঞা করে বললাম, আমাকে যদি একবার কেউ একটা প্রণাম করে, সে প্রণাম বাক্য দিয়ে হোক, মন দিয়ে হোক, দেহ দিয়ে হোক, তিন প্রকার প্রণাম হয়। দেহ দিয়ে প্রণাম, দণ্ডবত প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম আছে তো, পঞ্চাঙ্গ প্রণাম, একে দেহ দিয়ে প্রণাম। বাক্য দিয়ে প্রণাম,
বাক্য দিয়ে প্রণাম উচ্চস্বরে ভগবানকে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বাক্য দিয়ে প্রণাম, মনে মনে প্রণাম, বিশ্বদেব যেমন মনে মনে আর বাক্য দিয়ে প্রণাম। যে কোনো একটা প্রণাম করালে কি হয় বললেন, মাম এব ঈশ্বসী, আমাকেই প্রাপ্ত হবে, আমাকেই প্রাপ্ত হবে। আমাকে একবার এব এই অব্যয়টা দেন, আমাকেই প্রাপ্ত হবে, মুক্তি নয়, ভুক্তি নয়, স্বর্গলোক নয়, ব্রহ্মলোক নয়, আমাকেই পাবে। দেখুন পুতনা সেই মনটাই ভগবানকে দিলেন, বলে শত্রুভাবে মনটা যেন কেন উপায় ন মনো কৃষ্টি দিবেশয়। যে নারদ বলছেন যুধিষ্ঠিরকে, মহারাজ একবার মনটা যদি কৃষ্ণ চরণে দিয়ে দেন, যে কোনো উপায় শত্রুভাবে দিল তার মুক্তি হয়ে যায়। এমন গোবিন্দ করুণাময় যে একবার মনটা যদি তাকে কোনো প্রকার শত্রুভাবে দিল তার মুক্তি হয়ে যায়। দেখুন তার দৃষ্টান্ত, কংস রাজ থেকে আরম্ভ করে কংস কৃষ্ণকে, রাবণ, কংস, শিশুপাল, এদের দৃষ্টান্তগুলো দেখুন। এরা ভগবানকে শত্রুভাবে ভজনা করেছিল, শত্রুভাবে ভজনা করেও ভগবানের কৃপা লাভ থেকে বঞ্চিত হন নাই। তাই গোবিন্দ এত দয়ালু। তাই উদ্ধব বলছেন বিদুরকে, কং বা দয়ালু শরণং ব্রজেম, আর কোন দয়াল ভগবানকে স্মরণ করব, কোন দয়াল ভগবানকে স্মরণ করব। দেখো স্তনে কালকুট বিষ মাখিয়ে যে পুতনা মারতেছিল সেই পুতনাকে তিনি ধাত্রীগতি দান করলেন, জগৎকে শিক্ষা দিলেন যে দেখো মনটা যত কাজই থাকো না, মনটা সকাল সন্ধ্যে একবারে মনটা যেন আমাতেই রেখেছ, সংসারে সকল কর্ম করো, মন কিন্তু গোবিন্দ চরণে অর্পণ করে দাও। এই মনটা মনেই কাঙাল গোবিন্দ, মনেই কাঙাল, যেন সংসার সব কাজ করো, সংসার করো স্ত্রী পুত্র নিয়ে। যেমন বাড়িতে একটা নতুন বধূ এলো না, বধূকে মাকে শিখিয়ে দেয়, সেখানে কী করবে, স্বামী সেবা যেমন করবে তেমনি শ্বশুর শাশুড়ি সেবা করবে, দেবরের সেবা করবে, সংসার যারা পরিজন আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, একটু যে কোনো মাই শিখিয়ে দেয়। কিন্তু মনটা রাখবে নিজ স্বামীর চরণে। বৌমাসি নতুন সবাই শ্বশুর শাশুড়ি সেবা করছে, দেবরদের সেবা করে, তার যা করতো করছে, পরিজনদের সেবা করছে, কারণ মনটা কিন্তু সব সময় নিজ স্বামীর চরণে। ঠিক তেমনি সংসারে সকল কর্ম করুন, মন যেন গোবিন্দ চরণের রাধা মাধবীর চরণে গৌর হরির চরণে থাকে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই। এখানে আজ হরি কথায় বিরতি। জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমন রাসবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর বীরা বৃন্দ, জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর বীরা বৃন্দ, জয় জয় শিরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ, জয় জয় শিরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ, জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ, জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ, যেন আকুল প্রাণে গাইতে